হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কয়েকটা আপডেট তোমাদের এক এক করে শেয়ার করব। এছাড়াও আজকে সন্ধ্যে 7টা থেকে ডুরান্ড কাপ 2024-এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বেঙ্গালুরু এফসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। গ্রুপ বি এর এটা ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে। তো সেই ম্যাচের বিষয়ে পরে কথা বলবো, তার আগে আপডেটগুলো এক এক করে তোমাদের শেয়ার করে দিই। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম যে আপডেটটা দেবো সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, অর্থাৎ এমবিএসজিকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, ফরেন প্লেয়ার দিমিত্রি পেট্রাটোস, তিনি কলকাতা শহরে কবে আসছেন এটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো। যারা জানো না তাদেরকে একবার জানিয়ে দিই যে তিনি কিন্তু শোনা যাচ্ছে আগামী 7ই আগস্ট রাতের দিকে, রাত 12:30 করে, অর্থাৎ রাত 12:30 মানে কিন্তু 8ই আগস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ 8th আগস্ট 12:30 AM। কি বলছি আশা করি বুঝতে পারছো তোমরা। তো সেই দিন কিন্তু শোনা যাচ্ছে দিমিত্রি পেট্রাটোস কলকাতা শহরে আসতে চলেছেন। তো একটা দারুণ খবর মোহনবাগান সাপোর্টারদের জন্য। তোমরা অলরেডি জানো যে মোহনবাগানের আর যে 5 বিদেশি রয়েছে 2024-25 মরশুমের জন্য, সেই 5 বিদেশি কিন্তু অলরেডি কলকাতায় চলে এসছেন এবং তারা কিন্তু মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছেন। বাকি 5 বিদেশি অর্থাৎ জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, অ্যালবার্টো রড্রিগেজ, টম অলড্রেড এবং গ্রেগ স্টুয়ার্ট। তো এই 5 জন বিদেশি কিন্তু কলকাতা শহরে অলরেডি চলে এসেছেন এবং তারা মোহনবাগানের প্র্যাকটিসে যোগও দিয়ে দিয়েছেন। তো দিমিত্রি পেট্রাটোসও চলে আসছেন, খুব ভালো খবর মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকদের জন্য। এবং যা শোনা যাচ্ছে যে আগামী 18ই আগস্ট যে ডার্বি ম্যাচ রয়েছে ডুরান্ড কাপ 2024-এ মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি, সেই ডার্বি ম্যাচে হয়তো দিমিত্রি পেট্রাটোস নামতে চলেছেন মোহনবাগানের জার্সি গায়ে। তো দেখা যাক কি হয়। তো নেক্সট দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেব। সেই দুটো প্লেয়ার কোন দলে যেতে পারে, সম্ভাবনা কি রয়েছে সেই নিয়ে একটু কথা বলবো। তো দুটো প্লেয়ারের একজন হলেন প্রীতম কোটাল এবং অপরজন হলেন রহিম আলী। তো প্রথমে যদি প্রীতম কোটালকে নিয়ে কথা বলি, তো প্রীতম কোটাল, যা শোনা যাচ্ছে যে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে আসতে চলেছেন। অনেক জায়গায় এরকমও বলা হচ্ছে যে মোটামুটি সবটাই কনফার্ম হয়ে গেছে, প্রীতম কোটাল নাকি মোহনবাগান সুপার জায়েন্টেই আসছেন, এরকম কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে। এবং অ্যাট প্রেজেন্ট আনওয়ার আলী কেসের যা অবস্থা, তাতে যা মনে হচ্ছে যে আনওয়ার আলী কিন্তু 2024-25 মৌসুমে মোহনবাগান সুপার জায়েন্ট দলের জার্সি গায়ে খেলবেন না, অর্থাৎ মোহনবাগানের হয়ে খেলবেন না, এমনটাই কিন্তু এখনকার পরিস্থিতি দেখে শুনে কিন্তু মনে হচ্ছে। তো সেই জায়গায় মোহনবাগান সুপার জায়েন্ট যে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, ইন্ডিয়ান সেন্টার ব্যাক স্পেশালি আমি বলবো নেবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেখানেই বলা হচ্ছে, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে প্রীতম কোটালকে কিন্তু মোহনবাগান নিজেদের দলে নিতে চাইছে। কয়েক জায়গায় যেমনটা আমি বললাম যে বলা হচ্ছে যে প্রীতম কোটালের সাথে মোটামুটি মোহনবাগানের কিন্তু সব কিছু কনফার্ম হয়ে গেছে, কথাবার্তা এই বিষয়। এবং এই ডিলটা যদি হয় সত্যি, যদি প্রীতম কোটাল মোহনবাগানে আসেন, তাহলে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেই নিয়ে যদি আমি আমার নিজের ওপিনিয়ন দিই, তো দেখো প্রীতম কোটাল যদি মোহনবাগানে সত্যি আসেন, আমার মনে হয় ভালো মুভ হবে, ভালো ডিসিশন হবে মোহনবাগানের জন্য। কারণ এই মুহূর্তে মোহনবাগানের টিমটার দিকে যদি তাকাই, স্পেশালি আমি ডিফেন্স মানে সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারদের কথা যদি বলি, সেখানে অ্যালবার্টো রড্রিগেজ রয়েছেন ফরেন প্লেয়ার, টম অলড্রেড রয়েছেন, তিনিও ফরেন প্লেয়ার। এছাড়াও যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুব একটা নেই। সেখানে সুমিত রাঠি রয়েছেন, দীপেন্দু বিশ্বাস রয়েছেন, আরও কয়েকটা ইয়াং প্লেয়ার, ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু রয়েছে। তো সেখানে এক্সপিরিয়েন্সড একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকের অভাব কিন্তু বোধ করতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। এবং সেখানেই যদি প্রীতম কোটালের মতো একটা প্লেয়ার মোহনবাগানে আসে, তাহলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সের লাইনটা অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনে কিন্তু একটা ভালো প্লেয়ার মোহনবাগান পাবে, এক্সপিরিয়েন্সড প্লেয়ার পাবে। এবং সবচেয়ে বড় কথা, প্রীতম কোটালের কিন্তু মোহনবাগানে খেলার অভিজ্ঞতা রয়েছে। মোহনবাগানের খেলার যে প্রেশারটা, সেই চাপটা তিনি কিন্তু আগে ফিল করেছেন, তিনি কিন্তু জানেন যে মোহনবাগানে খেলার কতটা চাপ রয়েছে। তো একটা ভালো ব্যাপার হবে, অভিজ্ঞতা রয়েছে, মোহনবাগানের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং তার থেকেও বড় ব্যাপার, মোহনবাগানে খেলে প্রীতম কোটাল কিন্তু আবার নিজেকে তুলে ধরতে চাইবেন এবং অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইবেন। তোমরা হয়তো জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম, যে সিনিয়র ফুটবল টিমটা রয়েছে, তাদের যদি লাস্ট কয়েকটা ম্যাচের দিকে তাকানো যায়, সেখানে যে প্লেয়িং 11 তাদের খেলেছে, সেখানে যে প্রীতম কোটাল খুব সুযোগ পেয়েছেন সেরকমটা কিন্তু নয়। তো প্রীতম কোটাল আবারও চাইবেন যে মোহনবাগানে ফিরে ভালো একটা সিজন কাটিয়ে আবার
ইন্ডিয়া টিমে যাতে তিনি জায়গা করে নিতে পারেন, প্লেয়িং 11-এ জায়গা করে নিতে পারেন, সেদিকেও কিন্তু প্রীতম কোটালের নজর থাকবে। তো আমার মনে একটা খুব ভালো ডিসিশন হতে পারে প্রীতম কোটালের মোহনবাগানে আসাটা। এবার দেখা যাক ফাইনালি কি হয়। অনেক জায়গায় তো বলা হচ্ছে প্রীতম কোটালের সাথে মোহনবাগানের কথাবার্তা হয়ে গেছে, এমবিএসজির কথাবার্তা হয়ে গেছে। আমাদের কিছুদিন ওয়েট করতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন রহিম আলী। তো এই প্লেয়ারটাকে নিয়েও কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, বিভিন্ন দলের একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছিল যে রহিম আলী এই দলে যেতে পারেন, ওই দলে যেতে পারেন। বাট বর্তমান পরিস্থিতিতে শোনা যাচ্ছে রহিম আলী আইদার চেন্নাইন এফসিতেই থাকবেন অর ওড়িশা এফসিতে তিনি মুভ করতে পারেন। তো দেখা যাক ফাইনালি কি হয় রহিম আলীর, তিনি চেন্নাইন এফসিতেই থেকে যান নাকি ওড়িশা এফসিতে যান। তবে আমার মনে হয় ওড়িশা এফসিতে গেলে কিন্তু রহিম আলীর জন্য বেটার হতে পারে, অনেকটা বেশি গেম টাইম তিনি পেতে পারেন। এবং ওড়িশা এফসিতে গেলে ওড়িশা এফসির যে অ্যাটাকিং লাইন সেটা কিন্তু দুর্ধর্ষ হয়ে যাবে, দারুণ হয়ে যাবে, একটা ডেঞ্জারাস অ্যাটাকিং লাইন কিন্তু হয়ে যাবে। তো দেখা যাক ফাইনালি রহিম আলী কোন দলে খেলেন। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আজকে ডুরান্ড কাপ 2024-এ সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে যে ম্যাচটা রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বেঙ্গালুরু এফসি, এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এটা গ্রুপ বি এর ম্যাচ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ রয়েছে। দেখো, তোমরা হয়তো অনেকে জানো, বাট যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ডুরান্ড কাপ 2024-এ এবারে কিন্তু 6খানা গ্রুপ রয়েছে, গ্রুপ এ থেকে গ্রুপ এফ পর্যন্ত। 6খানা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে কিন্তু 4টে করে দল রয়েছে এবং এই 6টা গ্রুপের সমস্ত গ্রুপ স্টেজের খেলাগুলো হয়ে গেলে 6টা গ্রুপ থেকে টপ প্লেস দলটা কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে। অর্থাৎ 6টা গ্রুপ থেকে 6টা টপ প্লেস দল কোয়ার্টার ফাইনালে যাবে, অর্থাৎ 6টা টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে। প্লাস এই 6টা গ্রুপের মধ্যে থেকে 2টো বেস্ট সেকেন্ড প্লেসড টিমও কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে, অর্থাৎ 6+2 8খানা টোটাল টিম কোয়ার্টার ফাইনালে যাবে ডুরান্ড কাপ 2024-এ। তো এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে গ্রুপ বিতে এবং গ্রুপ বি এর টপ পজিশন এই মুহূর্তে যে দলটা রয়েছে সেই দলটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। তারা 2টো ম্যাচ খেলেছে, 2টোতেই জয়লাভ করেছে, তাদের পয়েন্ট সংখ্যা 6। দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা একটা ম্যাচ খেলেছে, ড্র করেছে একটা ম্যাচ, তাদের পয়েন্ট সংখ্যা 1। তৃতীয় স্থানে রয়েছে ইন্টারকাশি ফুটবল যে দলটা রয়েছে, ইন্টারকাশির পয়েন্ট সংখ্যা কিন্তু 1, বাট তারা 2টো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে। এবং চতুর্থ স্থানে যে দলটা রয়েছে সেই দলটা হচ্ছে ইন্ডিয়ান নেভি এফটি। তো তারা একটাই ম্যাচ খেলেছে, একটা ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট সংখ্যা 0। তো বেঙ্গালুরু এফসি 6 পয়েন্ট, মোহামেডান স্পোর্টিং ক্লাব 2 রয়েছে 1 পয়েন্ট, 1 ম্যাচ খেলে, ইন্টারকাশি 2 ম্যাচ খেলে 1 পয়েন্ট, 3 নম্বর পজিশনে রয়েছে এবং ইন্ডিয়ান নেভি এফটি একটা ম্যাচ খেলেছে, কোনো পয়েন্ট পায়নি, 0। ওকে, তো এইরকম হচ্ছে এখন পয়েন্ট টেবিলের অবস্থা গ্রুপ বি এর। তো বেঙ্গালুরু এফসি এখন কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে, বেঙ্গালুরু এফসির সাথেই আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কোয়ার্টার ফাইনালে যেতে গেলে কি করতে হবে? আইদার এই গ্রুপটার গ্রুপ বি এর টপে থাকতে হবে, তবে তারা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে, আর না হলে এই 6টা গ্রুপের মধ্যে থেকে 2টো বেস্ট সেকেন্ড প্লেস টিমের মধ্যে থাকতে হবে। এবং তার জন্য কিন্তু তাদেরকে যতটা সম্ভব ভালো ফুটবল খেলতে হবে এবং যতটা সম্ভব তারা পারে পয়েন্ট কিন্তু অর্জন করে রাখতে হবে, তাদের জন্য কিন্তু এটা খুব দরকার। ঠিক এই কারণেই কিন্তু আজকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্তত একটা পয়েন্টও পেতে পারে, জিতলে তো খুবই ভালো, বাট যদি একটা পয়েন্টও পেতে পারে, ম্যাচটা যদি ড্র করতে পারে বেঙ্গালুরু এফসির সাথে, তাহলে কিন্তু সেটা তাদের অনেকটাই ভালো জায়গায় রাখবে অবশ্যই কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি তারা লাস্ট ম্যাচটা জেতে তাদের টোটাল 5 পয়েন্ট হয়ে যাবে, আজকের ম্যাচটা ড্র করলে তাদের টোটাল 2 পয়েন্ট হবে এবং লাস্ট ম্যাচটা যদি তারা জেতে আরও 3 পয়েন্ট পাবে, 5 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো গ্রুপের টপার হবে না, মানে গ্রুপ বি এর একেবারে শীর্ষে হয়তো ফিনিশ করতে পারবে না, বাট একটা চান্স থাকবে যে 2টো বেস্ট সেকেন্ড প্লেস টিম যারা কোয়ার্টার ফাইনালে যাবে সেই 2টো বেস্ট সেকেন্ড প্লেস টিমের মধ্যে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব থাকতেও পারে, পয়েন্টের বিচারে একটা চান্স থাকবে। তো আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, হেরে গেলে কিন্তু খুব প্রবলেমে পড়তে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব, হয়তো তারা কোয়ার্টার ফাইনালে নাও পৌঁছতে পারে। তো দেখা যাক আজকে কেমন কি খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফার্স্ট ম্যাচটাই কিন্তু খুব শেকি দেখিয়েছিল ইন্টারকাশির এগেনস্টে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ম্যাচটা ছিল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদের কিন্তু খুব শেকি দেখিয়েছিল এবং সেই ম্যাচে কিন্তু মোহামেডান এফসি তাদের ফুল স্ট্রেংথ দল খেলায়নি। ঠিক আছে,
তো 1-1 গোলে ম্যাচটা ড্র হয়েছিল। সেটা ডুরান্ড কাপ 2024-এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ ছিল। বাট সেই ম্যাচে কিন্তু কয়েকটা প্লেয়ার বেশ নজর করেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাশলে বলে প্লেয়ারটা, একটা খুব ভালো প্লেয়ার এবং বয়সটাও কম, মাত্র 22-23 বছর, আই থিঙ্ক 23 বছর বয়স প্লেয়ারটার। উইঙ্গার একজন, গতি রয়েছে, ভালো প্লেয়ার। তো তার দিকে ডেফিনেটলি নজর থাকবে আজকের ম্যাচেও। আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসি ডুরান্ড কাপ 2024-এ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। অপরদিকে বেঙ্গালুরু এফসি তারা যে দুটো ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত এই ডুরান্ড কাপে, দুটো ম্যাচই কিন্তু দুর্দান্ত খেলেছে, একটা গোলও এখনও কনসিড করেনি। তারা একটা ম্যাচ 3-0 গোলে জিতেছে, একটা ম্যাচ 4-0 গোলে জিতেছে। তো দারুণ ফর্মে রয়েছে বেঙ্গালুরু এফসি। আজকের ম্যাচটাও ডেফিনেটলি তারা জিততে চাইবে এবং একেবারে 3 ম্যাচ খেলে 9 পয়েন্ট পেয়ে একেবারে গ্রুপের শীর্ষে তারা ফিনিশ করতে চাইবে, গ্রুপ বি এর। তো দেখা যাক সেটা তারা করতে পারে কিনা। আজকের ম্যাচের দিকে কিন্তু ডেফিনেটলি আমাদের সবার নজর থাকবে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। আমি জানি না এই ভিডিওটা কখন পোস্ট হবে, হয়তো ম্যাচ তখন শুরু হয়ে যেতে পারে, বাট এখনও পর্যন্ত ম্যাচ শুরু হয়নি, এখন সবে বিকালবেলা। তো দেখা যাক ফাইনালি ম্যাচটায় কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও ভিডিওটাতে, এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।